2025 সালে সঠিক নিয়মে কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়, এর মানে হলো আপনার নিজের ভিডিও আপনি কিভাবে ইউটিউবে ছাড়বেন তার পুরো প্রসেসটি আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো একদম সঠিকভাবে। ভিডিও আপলোড করার জন্য অবশ্যই আপনাকে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। সিম্পলি ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করা হয়ে গেলে আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন প্লাস বলে একটি অপশন আছে, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। প্লাস অপশনে ক্লিক করলে আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এবং আপনার গ্যালারিতে যতগুলো ভিডিও আছে প্রত্যেকটি ভিডিও কিন্তু এখানে শো করবে। এবং এর আগে অবশ্যই আপনি যে ভিডিওটি ছাড়বেন সেই ভিডিওটি সম্পূর্ণভাবে এডিট করে নিতে হবে, যাতে পুরোপুরি সেই ভিডিওটি আপনি ডাইরেক্ট আপলোড করতে পারেন। তো এখান থেকে আমার আপলোডকৃত ভিডিওটি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলেই আপনাদের মাঝে ঠিক নতুন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাকে ভিডিও টাইটেল দিতে হবে, ভিডিও ডিসক্রিপশন দিতে হবে এবং সঠিক নিয়মে আপনাকে ট্যাগ দিতে হবে। তো সর্বপ্রথমেই আপনাকে ভিডিও টাইটেল ক্রিয়েট করতে হবে। তো এখানে আমি একটি টাইটেল দিয়ে দিচ্ছি। তো এখানে সুন্দরভাবে আপনার ভিডিও রিলেটেড একটি টাইটেল দিতে হবে। টাইটেল দেওয়া হয়ে গেলে সিম্পলি চলে আসবেন আপনার অ্যাড ডিসক্রিপশন। তো এখান থেকে আপনাকে ডিসক্রিপশন দিতে হবে, আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেছেন সেই রিলেটেড আপনাকে এখানে লিখতে হবে। তো সিম্পলি আপনার ভিডিও টপিক অনুযায়ী এখানে আপনাকে লিখতে হবে। ভিডিও রিলেটেড ডিসক্রিপশন লেখা হয়ে গেলে আপনি নিচের দিকে চলে আসবেন। এখানে হ্যাশট্যাগে ক্লিক করে এখানে আপনার ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন। তো হ্যাশট্যাগ দেওয়া হয়ে গেলে এখান থেকে ডান অপশনে চলে আসবেন এবং এর নিচে আপনি দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি। তো এখানে ক্লিক করবেন। এখান থেকে কিন্তু পাবলিশ করতে পারবেন, আনলিস্ট করতে পারবেন, প্রাইভেট করতে পারবেন। তো এখানে সঠিক নিয়মটি হচ্ছে আপনি আনলিস্ট করে আপলোড করবেন। আপলোড করা হয়ে গেলে আপনি দেখবেন আপনার ট্যাগ টাইটেল ডেসক্রিপশন সঠিকভাবে আছে কি না। যদি সম্পূর্ণ সঠিকভাবে থাকে তাহলে তারপর আপনি এখান থেকে এডিট অপশানে ক্লিক করবেন। কীভাবে এডিট করবেন, কীভাবে পাবলিশ করবেন এরপর আমি আপনাদেরকে দেখাই দেব। তো এখান থেকে আপনি উপরে দেখতে পারবেন কলম বলে একটি আইকন আছে। তো এই পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। পেন্সিল আইকনে ক্লিক করলে কিন্তু আপনাকে গ্যালারিতে নিয়ে আসা হবে। আপনি খুব সুন্দরভাবে একটি থাম্বনেইল তৈরি করবেন। যেহেতু আমার এখানে থাম্বনেইল তৈরি করা নাই, একটা থাম্বনেইল অ্যাড করে আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে আমি সিম্পলি একটি থাম্বনেইল অ্যাড করে দিলাম। এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিলাম। আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করতেছেন, আপনার ভিডিও তৈরি করার পর আপনাকে একটি থাম্বনেইল তৈরি করতে হবে। যে থাম্বনেইলটি এখান থেকে আপনি অ্যাড করে দিবেন। এই থাম্বনেইলের মাধ্যমে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। সেখান থেকে আপলোড অপশনে ক্লিক করবেন। আপলোড অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর আপনার ভিডিওটি কিন্তু পাবলিশ করতে হবে। আপনি কিন্তু আনলিস্ট করে ভিডিও আপলোড করেছেন, যার কারণে আপলোডের পর আপনি আবারও দেখতে পারবেন আপনার ভিডিওটি সঠিকভাবে আপলোড হয়েছে কিনা বা সঠিকভাবে ট্যাগ টাইটেল ডিসক্রিপশন দেওয়া হয়েছে কিনা। এরপরেই কিন্তু আপনি ভিডিওটি সুন্দরভাবে পাবলিশ করবেন। ভিডিওটি আপলোড হয়ে গেলে সিম্পলি আপনি ভিডিও থ্রি ডট আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এডিট অপশনে চলে যাবেন। এডিট অপশনে চলে আসার পর আপনি দেখবেন যে আপনার সব কিছু ঠিক আছে কিনা। এরপর আবার ভিজিবিলিটি অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি পাবলিশে সিলেক্ট করবেন। পাবলিশে সিলেক্ট করার পর এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করবেন, তারপর সেভ করে দেবেন। তাহলে সিম্পলি আপনার ভিডিওটি পাবলিশড হয়ে যাবে।